আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৩-৪ দিন আগে বাবু ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। টিকটকে ছাড়া হয়েছিল এবং কি আমার ফেসবুক পেজে ছাড়া হয়েছিল। টিকটকে প্রায় ১১,০০০ এর মতো ভিউ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর বাবু ভাইকে যারা চেনেন অবশ্যই প্রত্যেকটা মানুষ অনেকে কমেন্ট করছে। এমনও কমেন্ট ছিল যে মানে দুঃখ প্রকাশ করছে অনেক মানুষ। যাই হোক, সেই বাবু ভাইকে আমি কয়েকদিন যাবৎ খুঁজতেছি। আর আজকে উনি হঠাৎ করে সকালে আমার দোকানের সামনে আবারও আসছে। তো এখন আমি তার সাথে কথা বলবো। তিনি আমাকে এমন একটা কথা বলছে যেটা হাস্যকর হলেও আসলে অনেক কষ্টকর। আ আপনি যেন কি বললেন আমাকে? হ্যাঁ, আপনার ভিডিও আমার সেটে দাও। তোমার সেটে দিব। হ্যাঁ, তোমার সেটটা কই দেখি দেখাও। যে আচ্ছা, এটা একটু হাতে ধরো। হুম, এবার রাখবা। যখন কথা বলবা তখন এরকম করে ধরবা, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, এবার রাখো। তো দেখেন, এইটা হচ্ছে আমাদের বাবু ভাইয়ের সেলফোন। ঠিক আছে? বাটন ফোন। উনি আমাকে বলতেছে যে এই ফোনে ওনার ভিডিও মানে আমি যে ১ম যে ভিডিওটা করছিলাম এটা দেওয়ার জন্যে। তাই বলছো না? হ্যাঁ, হ্যাঁ, তাই বলছি। আচ্ছা। তো এখন আমি ভাবতেছি যে আসলে এই মানুষটাকে কিভাবে বুঝাবো? সে তো বুঝতে পারে না। হ্যাঁ। তো এখন দেখি আমি বুঝানোর একটু চেষ্টা করি আবার। আসলে এই ফোনের ভিতরে আমার যে এই ফোনের ভিডিও এটা এখন দেখা যাবে না। এটা বড় ফোন আর এটা ছোট ফোন। ওটা তো ওটা তো পাই না। এবার এবার ফোন পাও না? না, মেলা জায়গায় খুঁজছি। মেলা জায়গায় খুঁজছো? ও হ্যাঁ, আচ্ছা। এর দাম তো অনেক, ৩৫,০০০ টাকা। হ্যাঁ, এবার ছোটটা আছে, আছে না? হ্যাঁ, হ্যাঁ। এবার তো খুঁজছি। ও, ওইবারটা খুঁজছো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তোমার যে আমি ভিডিও বানিয়েছিলাম, আ হ্যাঁ, একটু নিচে দাঁড়াও। তোমার যে আমি ভিডিও বানিয়েছিলাম, হ্যাঁ, আগে কি তোমার ভিডিও কেউ বানাইছে? না, আমি সর্বপ্রথম। হ্যাঁ, আচ্ছা, আমি সর্বপ্রথম তোমার ভিডিও বানাইছি। আবার তোমার হ্যাঁ, পারমিশন নিছিলাম তো যে আমি হ্যাঁ, ভিডিওটা ছাড়লে তোমার সমস্যা হবে। তুমি বলছিলে যে আচ্ছা ছাড়া যাবে, তাই না? হ্যাঁ, বলছিলে না? আছে, তুমি কি না করছিলা? না, আ ঠিক আছে। যাই হোক, আমি ওনার পারমিশন নিয়েই ভিডিওটা ছাড়ছি। আর তোমাকে অনেক মানুষ ও, যে আগে যে বোতল করে খেপাইছে, হ্যাঁ, এজন্য অনেক মানুষ আমার কমেন্টে মানে আমার টিকটকে অনেকে কমেন্ট করছে যে আসলে আমাদের কাছে অনেক খারাপ লাগছে। এরকম হ্যাঁ, অনেক ভাই করছে, কমেন্ট করছে। তাই তো, মানে এখন ওনারা দুঃখ প্রকাশ করতেছে। তাহলে হুম, তুমি কি সবাইকে মাফ করে দিয়েছো? দিছি, আলহামদুলিল্লাহ কও। আলহামদুলিল্লাহ। মাফ করে দিয়েছি। হ্যাঁ, মাফ করে মনের দিয়েছি। থেকে মাফ করে দিচ্ছ সবাইকে? হ্যাঁ, যাক। আমাদের বাবু ভাইকে সবাই মাফ আ করে দিছি। মানে ভালো চোখে দেখবেন। আসলে একটা মানুষ পাগল হতে পারে কিন্তু ওনার মন মানসিকতা ভালো আছে। উনি পাগল আছে, না। কারণ হয়তোবা কোনো একটা সমস্যা থাকতেই পারে মানুষের। ঠিক আছে না? আছে, তো হয়তোবা আপনারা বোতল করে ওনাকে মানে ব্রেইনে হার্ট করছেন যার কারণে উনি আপনাদেরকে অনেক গালিগালাজ করছে। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আ সবাই কমেন্টে জানিয়ে দিবেন ওনাকে সবাই মাফ করে দিচ্ছেন অবশ্যই, কিনা। আছে, আর আপনি বাবা বেঁচে আছে? না, বাবা কি মারা গেছে? হ্যাঁ। তার মানে বাবার জন্য কিছু বলেন। যেদিন বাপের নিকাল দোয়া করুন। আচ্ছা, সবাই বাবু ভাইয়ের বাপের জন্য দোয়া করবেন। বাবু ভাইয়ের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। আচ্ছা। আমার আর আমার মায়ের অসুখ। আপনার মায়ের অসুখ কি হ্যাঁ, হইছে? ওই ঘাড়ে ব্যথা। আমার বড় আচ্ছা। ভাই হুতা হাত দিয়ে বাইরে মারছিল। আপনার বড় ভাই আপনার আম্মুকে বাড়ি মারছিল। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। একটা ছেলে একটা তার মাকে মারছে। আসলে এটা অনেক দুঃখ। যাই হোক, আমরা সকলেই দোয়া করব তাদের ফ্যামিলি সবার জন্য এবং কি বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, উনি আসলে অনেক ভালো মানুষ। সবাই অনেক মানে ওনাকে বোতল করে খেপান। উনি আসলে মাথার মানে চাপটা নিতে পারেন আমাকে ঐদিন বলছে। তাই বলছিলেন না? হ্যাঁ, তো আমি ওনাকে বুঝাইছি যে, যে যাই বলুক কোনো সমস্যা নাই। আপনি বলবেন, এগুলা বলতে হয় না। এগুলা বললে আল্লাহ গুনাহ দেয়। এরকম যাবতীয় ওনাকে কিছু বলা হয়েছে। উনি যতটুকু বুঝছে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটু বানাও।